কাগজে কলমে শূন্য, দেমাগে তুঙ্গ, এই কথাটা চ্যাপার সঙ্গে একেবারে ভালোভাবে মিলে যায়। চ্যাপার স্বামী নিজের ঘাম ঝরানো টাকায় জমি কিনেছে, তারপর সেখানে টিনের ঘর তুলেছে, আর চ্যাপা সেই বাড়ি নিয়ে এমন একটা ভাব ধরছে যেন ওই বাড়িটা ওই শাহিন ভাদাইম্মা করে নাই, চ্যাপা নিজেই শাহিন ভাদাইম্মার জন্য বানিয়েছে। যেই বাড়ির এক টুকরা টিন পর্যন্ত চ্যাপা কিনে নাই, বিন্দুমাত্র কোনো অবদান নাই ওই বাড়ি বা ওই জমি কেনার সময়, সেই বাড়ি নিয়ে এমন ওনারশিপ, মানে যেভাবে করে সে বলল, আমার বাড়ি, আমার ফার্নিচার, আমার অনুমতি ছাড়া আমার স্বামীও সেই মানে ফার্নিচার বিক্রি করতে পারবে না। ভাবেন যে ওর কি অহংকার। আর অন্যদিকে খুকি, যে কিনা প্রত্যেকটা ইট সাক্ষী, যে খুকির যে ঘাম আর শ্রম প্রত্যেকটা ইট সাক্ষী, অথচ সেই খুকি ওই বাড়িকে বাড়ি বললে এই পরিবারের তিশাদের গা জ্বলে যায়। বুঝছেন কত বড় অন্যায় হচ্ছে এই পরিবারে, কি পরিমাণে অন্যায় হচ্ছে। এই অন্যায় কি আল্লাহ সইবে? সইবে না। ওইদিকে মিম বলছে যে সবুজের বিয়ে দেওয়ার ওরা চেষ্টা করছে, সে ব্যাপারে আমি পরে বলবো। তো যে কোনো ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান মানে হচ্ছে ওদের উপরে নাকি বিশাল ঝড় তুফান টাইফুন নাকি নেমে আসে, অথচ আজ পর্যন্ত কোনো অনুষ্ঠানে আমি এদের নিজেদের চুলের একটা আগা পর্যন্ত বাঁকা হতে দেখিনি। এরা কোনো অনুষ্ঠানে যাওয়া মানে হচ্ছে এরা সেখানে প্রবলেম ক্রিয়েট করে, এরা কোনো বিপদে পড়ে না, এরা বিপদ ডেকে আনে, এরা ভুক্তভোগী না, বরং আমি বলবো এরা তিন বোন এক একজন এক একটা চলন্ত বিপদ। তো আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন। আমি দুইটা চ্যানেল থেকেই ভিডিও দেওয়ার চেষ্টা করব, যখন ফ্রি থাকি। উইকডেতে একটু সমস্যা হয়ে যাবে হয়তো বা, তারপরেও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার দুইটা চ্যানেলে চোখ রাখবেন। আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। তো চলেন শুরু করি। প্রথমে চ্যাপাকে দিয়ে শুরু করি। চ্যাপার ভিডিও কন্টেন্ট কি? হয় ঘর ঝাড়ু দেওয়া, নয় বিছানা গুছানো, না হলে বাচ্চার সাথে ডাইনির মতো চিৎকার করা, অথবা গাছ থেকে আম পাড়া বা কাঁঠাল পাড়া। এই যার কোয়ালিফিকেশন, সে যদি অন্য মানুষকে নিয়ে কুটনামি না বেচে, তবে ওর কিন্তু পেটের ভাত হজম হয় না। মানে ওর পেশাটাই হচ্ছে মানুষকে বিক্রি করা। দেখেন, ওরা যেহেতু ইউটিউবের ইনকাম করে, চ্যাপাকে যে চ্যাপার বাবা মা পড়াশোনা করাইছে সেটা দিয়ে চ্যাপা কিছুই করতে পারে না, সেটা দিয়ে চ্যাপা কিছুই করতে পারবে না। হ্যাঁ, বরং চ্যাপা শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির লোকজন ওকে যে ইনকামের পথ দেখাই দিছে, সেটা দিয়ে কিন্তু চ্যাপা কিছু করতে পারতেছে। চ্যাপার যে আজকে বড় বড় কথা বলে, এই কথাগুলো কেন বলতে পারতেছে? কারণ শ্বশুরবাড়ির লোক একটা চ্যানেল খুলে দিছে, শ্বশুরবাড়ির লোক ওকে ইনকামের রাস্তা দেখাই দিছে, যার কারণেই চ্যাপা দুইটা কথা বলতে পারে। চ্যাপা যে পড়াশোনা করছে সেটা দিয়ে চ্যাপা কিছুই করতে পারে নাই। তো যাই হোক, সেটা আমার কথা না। কথা হচ্ছে আমার না চ্যাপার অহংকারী কথাবার্তা, আমার শুধু চ্যাপা না, আমার কারোই অহংকারী কথাবার্তা পছন্দ না। তো এই যে আজকে যে টিনের ঘরে বসে চ্যাপা যে বড় বড় জারি জারি কথা বলে, ফার্নিচার নিয়ে কথা বলে, যে শাহিনের আজকে জমি হয়েছে বা মাথা গোজার ঠাঁই হয়েছে, সেই কষ্টের দিনগুলোতে কিন্তু পাশে ছিল রেশমা, প্রথম বউ। আমি জানি না যে রেশমা প্রথম বউ না রেশমার আগে কেউ ছিল, বাট আমি যাকে দেখছি তাকে নিয়েই বলতেছি। তো ভাদাইম্মার ওই কষ্টের দিনগুলিতে কিন্তু রেশমা ছিল পাশে। রেশমাকে হাসি মুখে দেখতাম যে ঘরের সমস্ত কাজ করতো, যেটা কিন্তু চ্যাপাকে কখনো দেখি নাই আমি করতে। রেশমা হাসি মুখে সবার সঙ্গে মিশতো, সবার সঙ্গে ওর ভালো সুসম্পর্ক ছিল। হ্যাঁ, আর এই যে চ্যাপা সব রেডিমেড পেয়ে নিজেকে মনে করছে ও তাজমহল পেয়ে গেছে, মানে মমতাজ হয়ে গেছে ও। হ্যাঁ, তো এই যে দেমাগ, এই যে অহংকার, হ্যাঁ, এগুলি কিন্তু ওর খুব দ্রুত পতনের কারণ হবে, সেটা আপনারা দেখবেন নিজের চোখেই। তো সে বলল যে এই বাড়িতে থাকবে না, এই বাড়ি থেকে সে চলে থাকবে। এটা খুব স্বাভাবিক, এই বাড়িতে থাকা আসলে কারো পক্ষেই সম্ভব না, কোনো বউয়ের পক্ষেই সম্ভব না। কারণ ননদরা যেভাবে করে দিনের পর দিন এই বাড়িতে পড়ে থাকে, সেভাবে আসলে কোনো ছেলের বউ এই বাড়িতে টিকবে না, সম্ভব না। হ্যাঁ, কারণ মেয়েরা হচ্ছে এখানে রাজত্ব করে। আসলে বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের নিজেদের বাড়ি, তাই না? কিন্তু এই ফ্যামিলিতে আমরা দেখতেছি যে মেয়েগুলির কোনো শ্বশুরবাড়ি বলতে কিছু নাই। মেয়েগুলির জামাইকে ওরা নিজেরাই বিয়ে করে নিজেদের ঘরে নিয়ে আসে,
আর তখন ওরা কোথায় যাবে? তো ওদের বাপের বাড়ি হচ্ছে, শ্বশুর বাড়ি, সব কিছুই ওদের বাপের বাড়ি। আর ওই যে বাপের বাড়িটা কিভাবে হয়েছে, কোনোভাবে বাবা একটু দালান করে দিছে, এখন আর এই বাড়ি ছাড়বে না। তো এই যে দেখেন যে মিম আর সাবিনা এই যে টাকা ইনকাম করে, কোথায় যায়? নিশ্চয়ই এমন কোথাও যায় যেখানে ক্যামেরায় দেখানো সম্ভব না। সাবিনা তাও তো অন্যের জায়গায় কোনো মতো একটা ঘর তুলে থাকে, কিন্তু মিমের তো নিজের বলতে একটা সুতাও নাই। ওই ডায়মন্ডের রিং কিনে বড়লোকি দেখায়, তারপরে গোল্ডের রিং কিনে বড়লোকি দেখায়, জন্মদিন পালন করে, শাড়ি পরে একজন আরেকজনের চারপাশে ঘুরে এই সমস্ত ফাইজলামি করে। হ্যাঁ, তো এই যে 2 দিন পর পর বাবার বাড়ি এসে যে অন্ন ধ্বংস করছে, সে কেন আসতেছে বাবার বাড়িতে? কারণ সে পাগলা কুত্তা হয়ে গেছে নিজের কিছু নাই দেখে। কোথায় যাবে? স্থান কোথায়? ভাড়া বাসায় 2 দিনের বেশি টিকতে পারে না, বাবার বাড়িতে চলে আসে। হ্যাঁ, তো এই না সেই মিম এখন বলছে ওর নাকি খোলা বাতাস, অক্সিজেন ওর খুব দরকার। তাহলে এই মিমই তো ঢাকা শহরে চলে গিয়েছিল ফ্ল্যাট ভাড়া নিয়ে। ওর মেয়ের নাকি গ্রামে সমস্যা হয়, ওর মেয়ের নাকি র্যাশ ওঠে, গ্রামে নাকি অনেক গরম, তাই ও ঢাকা শহরে চলে গেছিল। এই মুখেই কিন্তু সে কথাগুলো বলছিল। এটা কি ওর মুখ নাকি এটা পায়খানার টাট্টি বলেন তো? তো মিম আর তিশা গ্যাং ভাবছিল যে সব বোনরা মিলে খুকিকে মানে দেখিয়ে দিবে, দালান করছো তো কি হয়েছে, এখানে আমরাই থাকবো, তোমার বাড়ি বলতে পারবা না। কিন্তু দেখেন চাপাকে কিন্তু ওরা সেই কথা বলতে পারে না। কেন পারে না? যেই চাপা এই বাড়ির পিছনে কোনো অবদান নাই, সে আজকে আসবাবপত্র ফার্নিচার নিয়ে এমন দেমাগ দেখাচ্ছে যেন সে ভাদেম্মা শাহিনকে দয়া করে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। চাপা কি ভুলে গেছে যে ভাদাইম্মা যদি ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে ওই ফার্নিচার নিয়ে কি করবে? মাথায় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? ওর তো মাথা গোছবার ঠাই লাগবে, ফার্নিচার তো পরে। আর শাহিন নেশাখর হোক আর যাই হোক, সে কিন্তু চাপাকে কখনোই তার নিজের বাড়ি নিয়ে অহংকার করতে শুনি নাই। চাপা যেরকম নিজের ফার্নিচার নিয়ে অহংকার করতেছে, তাও কোন ফার্নিচার? যেই ফার্নিচার কিনছে বা যাই কিছু আজকে সে হয়েছে শ্বশুরবাড়ির কল্যাণে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে খুকিকে বিক্রি করার পরে সে আজকে এই জায়গাতে আসছে। স্বামীকেও বিক্রি করছে, স্বামীকে বিক্রি করছে আর হচ্ছে খুকিকে বিক্রি করছে। এই 2টা মানুষকে বিক্রি করে আজকে চেপার অহংকার দেখে আমি অবাক হয়ে যাই। শাহিনের যেই সময় শাহিন খুব পরিশ্রম করতেছিল বিদেশে মালয়েশিয়াতে বসে, শাহিন কিন্তু দেশে আসতে পারছিল না, কারণ শাহিনের কাগজপত্র ঠিক ছিল না। আর মিজান ঠিকঠাক মতো কাগজপত্র নিয়ে কিন্তু মালয়েশিয়া গেছিলো, যার কারণে মিজান আসতে পারতো কিন্তু শাহিন আসতে পারতো না। তো সেই কষ্টের দিনগুলো কিন্তু রেশমা পার করেছে। ভাবেন একবার যে আজকে যদি রেশমা থাকতো, তাহলে এই জায়গা, এই ঘর, সব কিছুর মালিক হতো রেশমা। রেশমা চলে গেছে বলেই কিন্তু চাপা এই রেডিমেড জায়গায় এসে এখন এত বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছে। চাপা ভাবছে এই ইউটিউবের ইনকাম সবসময় থাকবে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে চাপা যখন কোহিনুর বেগমের ফোন নাম্বার পাবলিক করে দিল এবং যার কারণে কিন্তু কোহিনুর বেগমকে মোটামুটি হয়রানির মুখে ফেলে দিছিল, তখন কিন্তু আমি তিশা বা তার বাকি 2 বোনের মুখ দিয়ে একটা শব্দও বের হয় নাই। খুকি শাশুড়িকে কিছু না বলার পরেও কিন্তু এরা দিনরাত খুকিকে অপমান করে গেছে। আর চাপা যখন আজকে কোহিনুর বেগমকে সরাসরি অপমান করে বলতেছিল যে আমার ফার্নিচার বিক্রি করার সাহস আমার স্বামীরও নাই, শাশুড়ির তো প্রশ্নই আসে না। তো এই তেজ কোথায় আজকে তিশা? আমার তো মনে হচ্ছে যে এই যে তার বড় ভাইটা, এটা নাম অর্থ, বুঝতে পারছেন? নাম অর্থ, যার কারণে ওর যে 3 বোন ভয়ে বিড়ালের মতো চুপসে আছে। হয় একটা, আমার যেটুকু মনে হচ্ছে একটা, সেটা হচ্ছে যে ওর ভাই নাম অর্থ, কোনো কিছু নাই তার, যার কারণে বউ চলে যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিজেদের স্বার্থে, যেহেতু ওরা খুকিকে বের করে দিছে, এখন যদি চ্যাপার সাথে পাঙ্গা নেয় তাহলে ওদের বাপের বাড়ি আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো যার কারণে ওদেরকে এখন মায়ের অপমান হজম করতে হচ্ছে। এবার আসি মিমের কথায়। মিম বাড়িতে এসে কিন্তু অনেক দিন থেকে পড়ে আছে। সেই যে কোরবানি ঈদটা গেল, তারপর থেকে কিন্তু এই বাবার বাড়িতেই পড়ে আছে। মাঝে কয়েকদিন ছিল, 3-4 দিন ছিল, তারপরে কিন্তু ও আবার সব
গোষ্ঠীসহ ওর বাবার বাড়িতে নিয়ে আসছে ওর বয়স্ক মাকে খাটানোর জন্য। তো জমি নিয়ে সেদিন কথা বলল যে ওর জমিতে সমস্যা, যেই ফ্যামিলিটা, যেই পরিবারটা ঘরের ভিতরের ঝগড়াঝাটি, কামড়াকামড়ি, কে কাকে লাথি দিল, কে কার শাড়ি ছিলল, কে কার সাথে প্রেম করে, কি না দেখার সব কিছু নির্লজ্জের মতো ওরা দুনিয়ার সামনে ইউটিউবে বিক্রি করে তারপর হচ্ছে ওরা ইনকাম করে। তাহলে ওর জমির সমস্যার কথা বলতে পারছে না কেন? জমিটা তো লজ্জার কিছু নয়, ঢেকে রাখার মতো কি এমন হয়ে গেল? আর এত টাকা দিয়ে জমি কিনলো সাবিনাদের সাথে মিলে, খুব তারা করলো, খটা করে মানে আগাছা সাফ করলো, গাছগাছালি পরিষ্কার করলো, বললো এখানে নাকি গাছ লাগাবে, তারপরে হচ্ছে দালান করবে, কত কিছু স্বপ্ন আমাদের সঙ্গে শেয়ার করলো। আর এখন শোনা যাচ্ছে সেখানে নাকি ভেজাল আছে। ভেজালটা কখন হয়েছে? যেই মুহূর্তে ওরা গাছগাছালি পরিষ্কার করলো তারপরেই ভেজালটা শুরু হয়েছে। কেন এই ভেজালটা ওরা গাছগাছালি পরিষ্কার করার আগে কেন হলো না? খুব অদ্ভুত ব্যাপার না? আর এই যে মিম ধরেন, এই যে জায়গা জমিন ওর যেহেতু হচ্ছে না, তাহলে কোথায় যাবে? ও চেষ্টা করতেছে যে পাকাপোক্তভাবে এই বাড়িতে এসেই আসন জোগাড় করার জন্য, কারণ ওর স্বামীকে দিয়ে তো আর কোনো কিছু হবে না, সেটা জানেন। কারণ ওর স্বামী ওর খাটাখাটনি করতে করতেই ওই লোকের সকাল থেকে রাত শেষ হয়। তো 2-3 দিনের জন্য গেছিল, ওই যে নিজের যেখানে ভাড়া থাকে সেখানে গেছিল। তারপরে আবার শ্বশুরবাড়ির লোকজন যেহেতু আছে এদেরকে নিয়ে সবাইকে গোষ্ঠী সমত আবার চলে আসছে। ও তো আরাম করে শুধু খেতে জানে। দেখেন মিম কি করে বলেন তো? আমরা মিমের দিনলিপি যদি একটু চিন্তা করেন, ভাবেন, বাচ্চাকে স্কুলে নিয়ে যায় বাবু, মানে আব্বিয়াকে নিয়ে যায় বাবু, বাচ্চার গোসল, 2 বাচ্চাকে গোসল করায় বাবু, খাওয়া দাওয়া খাওয়ায় বাবু, মাঝে মাঝে মিম খাওয়ায়, ছোট ইকরাকে সারাদিন কোলে আগলে রাখে বাবু। আর ওই যে আপা যখন থাকে, আপা হচ্ছে পার্মানেন্টলি বাচ্চাটাকে কোলে নিয়ে রাখে, আর এরা হচ্ছে ওই ঘুরতে যায়, বাইরে খেতে যায়, ঘর বাড়ি পরিষ্কার করে আপা। মিম কি করে? মিম শুধু রান্না করে আর গপাগপ খায়, অন্যের কাঁধে নিজের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে সে শুধু বড় বড় কথা বলে। হ্যাঁ, তো মিম খুকির বাড়িতে আসা পছন্দ না, যেহেতু খুকির সাথে ওর ঝগড়া হয়েছে, খুকিকে যেহেতু জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দিছে, এখন খুকির চেহারা দেখলে ওর গা জ্বলে। তো এতে খুকির কি যাবে আসবে? আমি তো বলবো যে খুকি দরকার হলে ভাড়া বাসা ছেড়ে দিয়ে পার্মানেন্টলি এখানেই থাকবে। এতে কার কি যায় আসে খুকির এটা দেখার বিষয় না। খুকির এটা নিজের বাড়ি, মিমের এটা নিজের বাড়ি না, মিমের বাপের বাড়ি। এই যে মিম সহ সাবিনা বলেন, তিশা বলেন, এরা যে জানোয়ারের মতো ঝগড়া করে খুকিকে বাড়ি ছাড়তে বাধ্য করলো। আর এখন দেখেন খুকি এই বাড়ি ছেড়ে ভাড়া বাসায় যেতে না যেতেই মিম কিন্তু শকুনের মতো ওই শূন্য ঘরের উপরে ঝাঁপিয়ে পড়ছে। খুকির মানে চিন্তা করে দেখেন যে মিমের কোরবানির গরুটা পর্যন্ত খুকির ঘরে রাখতে হয়েছে, কারণ ওই মেরুদণ্ডহীন স্বামী বাবুর হোন্ডাটাও এখানে রাখতে হয়েছে খুকির ঘরে। তাহলে এই যে দৃশ্যগুলো আপনারা দেখেন, এটা থেকে একটা বাচ্চাও বুঝবে যে খুকিকে বাড়ি ছাড়া করার পিছনে মিমের আসল এজেন্ডাটা কি। মিমের নিজের তো কিছু নাই, তো ও ভাবছিল খুকিকে জুতাপিটা করে ভয় দেখিয়ে চিরকালের জন্য ওই বাড়ি থেকে বিদায় করে দিবে, আর ওর যে মেরুদণ্ডহীন স্বামীটা আছে সেটা সহ খুকির এই যে কষ্টের উপার্জিত যে দালানটা করছে সেখানে এরা পার্মানেন্টলি এসে থাকবে। তো বুঝেন যে কি পরিমাণে প্ল্যান প্রোগ্রাম করছে। যদি নাই হতো, যার মানে কতটুকু নির্লজ্জ মিম হতে পারে, এই যে চিৎকার চেঁচামেচি করলো, এটার পিছনেও এইসব কিছুই আছে। ওই আপনারা যেটা ভাবছিলেন যে বিল্লাল বোধহয় ঘর করবে সেজন্য চিৎকার করছে, না, বিল্লাল ঘর করলে ওর এখন সুবিধা কেন জানেন? কারণ এই যে দর্শকরা ওকে কমেন্ট করে এটা তোমার বাপের বাড়ি, এটা তোমার বাপের বাড়ি, কেন আসো কেন আসো কেন আসো, এই কারণে ও এখন উঠে পড়ে লেগেছে যে ওর শ্বশুর বাড়ির কাউকে যদি এখানে ঘর উঠায় দিতে পারে তাহলে কিন্তু ওর রাইটস যে এটা আমার শ্বশুরও বাড়ি, বুঝছেন? যার কারণে ও বিল্লুকে হেল্প করতেছে, বাবুও বিল্লুকে হেল্প করতেছে। এবং আমার যদ্দূর চিন্তা ভাবনা যে এরা মিমও এখানে চলে আসবে। আর সাবিনা কিন্তু একটা দিন বলছিল যে মন খারাপ করে যে মিমের এই বাড়িতে হক আছে, যেহেতু মিমের শ্বশুর বাড়ি,
আর সাবিনার কিন্তু সেটা নাই, যে সাবিনা যে একটা ঘর করবে চিন্তা ভাবনা করতেছে সেটা কিন্তু নাই। আর অনেকেই বলে এটা তোমাদের বাপের বাড়ি। বাপের বাড়ি ঠিক আছে, কিন্তু এই যে জায়গাগুলো যে কিনছে সেটা কিন্তু দুই ভাই কিনছে। দুই ভাইয়ের জায়গাতে বোনরা কখনো আপনার কোনো ভাগ পায় না। সেখানে আপনারা এই ধরনের উল্টাপাল্টা ধরনের কথাবার্তা কোত্থেকে বলেন আমি আসলে ঠিক বুঝি না। মাঝখানে একটা কথা বলে নিই, তারপরে আবার মিম প্রসঙ্গে যাচ্ছি। খুকির সবচেয়ে বড় ভুলটা কোথায় জানেন? শুরু থেকেই এদেরকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে ফেলছে, যেখানে শুরুতেই কিন্তু খুকির একটা বাউন্ডারি টানা দরকার ছিল, যেখানে খুকি সব কিছু নিজের মানে মানে ভালোবাসার মানুষ মনে করে খুকি কিন্তু সহ্য করে গেছে। আর ওই চুপ থাকাটা আর ওই করে যাওয়াটাকে এরা কিন্তু মানে আপনার কি বলবো, দুর্বলতা হিসেবে ধরে নিচ্ছে। স্থির হওয়া উচিত ছিল চ্যাপার মতো মারমার কাটকাট। চ্যাপার কোনো অবদান নাই, তারপরেও চ্যাপা যেরকম ওনারশিপ দেখাচ্ছে সেরকম করে খুকি কিন্তু নিজের বাড়িটাকে এরকম ওনারশিপ দেখাতে পারে নাই। তো এই যে আমি বলছি যে কেন কিছু বলে না, কি কারণে এরা সহ্য করে, আমার যতদূর মনে হয় কি জানেন, এদের বড় ভাইটা তো অলস, মেরুদণ্ডহীন, ভাদাইম্মা, নেশা করে, আর এখন যেহেতু বয়স হয়ে গেছে এর কিন্তু করার কিছু নাই, হ্যাঁ, একে দিয়ে কিছু হবে না। তো ওরা চ্যাপাকে এই কারণেই তালাচ্ছে, কারণ চ্যাপা যদি ভাদাইম্মাকে ডিভোর্স দিয়ে দেয় বা ছেড়ে দেয়, তখন কিন্তু এই অকর্মা ধারী ভাদাইম্মা শাহিনের সোজাসুজি হচ্ছে 3 বোনের ঘাড়ে এসে পড়বে তাদের দায়িত্ব, এই ভাদাইম্মার দায়িত্ব, যেটা কিন্তু ওরা কখনোই চাইবে না বা চায় না। হ্যাঁ, যেটা বললাম যে এক হচ্ছে যে ওদের স্বার্থ, এই বাড়িতে যেহেতু খুকি নাই, ওদের বাড়িতে তো অন্তত একটা ভাবির সঙ্গে তোদের ভালো সম্পর্ক থাকতে হবে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এই যে ভাদাইম্মা যেহেতু কোনো কাজ করে না, অন্তত চ্যাপার কারণে কিন্তু মানে চ্যাপা অন্তত তার স্বামীকে জুতাপিটা করে যাই করে ঠিক রাখার চেষ্টা করতেছে। কিন্তু চ্যাপা চলে গেলে কিন্তু ভাদাইম্মা আবার যে কি সেই হয়ে যাবে, তখন কিন্তু দায়িত্ব পড়বে বোনদের উপরে, যেটা বোনদের পছন্দ না। আর যার কারণে ওরা কিন্তু চ্যাপা শুটকিকে ভালোভাবে তেলায় মেলায় রাখতেছে। হ্যাঁ, তো সবারই একজন আরেকজনের কাছে কিন্তু ঠেকা আছে। এবার আসি সবুজের বিয়ে প্রসঙ্গে। আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে সবুজদের ঘরে কিন্তু ওরা খাওয়া দাওয়া করছে, একবার পিঠার আয়োজন, একবার খাওয়া দাওয়ার আয়োজন। অবশ্যই ওরা টাকা পয়সা দিচ্ছে, যেহেতু ওর চাচারা কিন্তু অনেক গরিব, এই চাচাটা। তো মিম গতকাল মানে যে দুইটা বিয়ে করেও ঠিকমতো সংসার সামলাতে পারছে না, কুত্তার মতো ঝগড়া করছে, নিজের ভাইয়ের বউকে জুতা পেটা করে বাড়ি ছাড়া করতেছে। হ্যাঁ, তো সে যাচ্ছে অন্যের ঘরে বাতি জ্বালাতে। এটা আমার কথা না, কিন্তু এটা কিন্তু একটা দর্শকের কমেন্ট ছিল, আমি সেটা বললাম আর কি আপনাদেরকে। তো আসলে এটা কোনো কথা না যে যে সংসার করতে পারছে না সে অন্য মানুষের জন্য ভালো কিছু পছন্দ করতে পারবে না, এটা ঠিক না। তবে হ্যাঁ, তার যদি নিয়ত খারাপ থাকে তাহলে তো অবশ্যই হতে পারে। হ্যাঁ, তো আমি অবাক হয়ে গেলাম, কমেন্ট বক্সে একজন পরামর্শ দিচ্ছে যে সবুজের সাথে মাল্টিপ্লাগের বিয়ে দিতে। মানুষের চিন্তা ভাবনা কি লেভেলের নোংরা হতে পারে ভাবা যায়। সবুজ ছেলেটা কিন্তু দেখতে ইনোসেন্ট, যদিও মানে রক্ত একই। হ্যাঁ, কতটা ইনোসেন্ট সেটা নিয়ে তো একটু সন্দেহ থাকেই, যেহেতু এই পরিবারের ছেলে। কিন্তু তার জীবনটা এভাবে ধ্বংস করার চক্রান্ত চলছে, চিন্তা করে দেখেন। শত্রুর জন্য তো মানুষ এরকম কুৎসিত চিন্তা ভাবনা করে না। মাল্টিপ্লাগের বয়স এখন কোথায় গিয়ে ঠেকছে, আর সবুজ হচ্ছে একদম উঠতি বয়সের একটা ছেলে। ওই মাল্টিপ্লাগের সাথে কি ওর কোনোভাবে ম্যাচিং হয়? মাল্টিপ্লাগ কোনো সাংসারিক মেয়ে না। আর ওর চাচের কিন্তু এই একটাই ছেলে, এই একমাত্র ছেলের লাইফে যদি মাল্টিপ্লাগের মতো এরকম একটা মহিলা জুটে, তাহলে চাচির কপাল কিন্তু চিরকালের জন্য পুড়বে, ছেলে হারাবে। আর এই ছেলেটা কী পাবে ওই মাল্টিপ্লাগের কাছ থেকে? ওর কিছু পাওয়ার আছে বলেন আপনারা? মাল্টিপ্লাগ এখন এই ছেলেকে কি দিতে পারবে? এই ছেলের এখন যৌবন একেবারে সারা অঙ্গে, আর মাল্টিপ্লাগের যৌবন এখন মানে শেষের দিকে। তো কী দিতে পারবে এই ছেলেটাকে? তার মধ্যে মাল্টিপ্লাগের বাচ্চা হয় না, সেটা আল্লাহর সাথে, মানে সেটা অন্য জিনিস, সেটা আমি বলতে চাচ্ছি না। অনেকেই তো না জেনেও একটা মেয়েকে বিয়ে করে তারপরে বাচ্চা হয় না, সেটা আলাদা ব্যাপার। আল্লাহ কাকে কী দেয়, কেন দেয় না, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে লোকজন যে এই ধরনের বাজে পরামর্শ দেয়,
একটা ছেলের জীবন নষ্ট করার জন্য এদেরকে কি করা উচিত বলেন? এরা কোন লেভেলের? আমার তো মনে হচ্ছে যে মাল্টিপ্লাগই নিজে মানুষদেরকে পাঠাচ্ছে কিনা, যে এই ধরনের কমেন্ট করে, যেহেতু ওর কোনো পুরুষ মানুষ জুটতেছে না। দেখতে পাচ্ছেন যে ও কী পরিমাণে ডেসপারেট হয়ে আছে, ছোট হাতার ব্লাউজ পরে শাড়ি পরে ঘুরছে। নিজে তো নষ্ট হয়েছে, রাসেল ভাইপারের বউটাকেও কিন্তু বোরকা থেকে টেনে বের করে নিজের মতো বানায় ফেলছে। ওদিকে মাল্টিপ্লাগের বাসায় কিন্তু আরেকটা মহিলাকে দেখতে পান আপনারা, সারাদিন পরে থাকতে দেখা যায়। ওর কি নিজের কোনো ঘর সংসার বলতে কিছু নাই? কোনো সুস্থ সাংসারিক মহিলা দিন রাত 24 ঘন্টা কি অন্যের বাসায় পড়ে থাকতে পারে বলেন? আমার মনে হয় ওই মহিলার জামাই বিদেশ থাকে, আর যার কারণে মহিলার সারাদিনই মাল্টিপ্লাগের বাসায় এসে আড্ডা মারে। মানে যেরকম মাল্টিপ্লাগের সঙ্গী সাথীগুলো সেরকম কিন্তু জুটে। তো যাই হোক, দর্শকদেরকে বলবো, শোনেন, মানুষের খারাপ চায়েন না। অন্যের জন্য কূপ খনন করলে সেই কূপে কিন্তু নিজেকে পড়তে হয়। সবুজের জীবনটা ধ্বংস করার বুদ্ধি দিয়েন না অন্য মানুষকে, ঠিক আছে? মাল্টিপ্লাগ অন্য টাইপের মেয়ে, আর সবুজ অন্য টাইপের। আর সবুজের বয়স খুব কম, মাল্টিপ্লাগের বয়স শেষের দিকে। মাল্টিপ্লাগ এখন কি সংসার করবে? মাল্টিপ্লাগ যেভাবে লাইফ লিড করতে চাচ্ছে, ঘুরে বেড়াবে, আনন্দ করবে, ও করুক না। ওর মতো যদি এরকম কাউকে পায় করবে, কিন্তু এই যে ছেলেটা, ও এই পরিবারের একমাত্র ছেলে। মাল্টিপ্লাগের মতো একটা বউ এই ঘরে আসলে শেষ, এদের জীবন বরবাদ হয়ে যাবে। তো এই ধরনের কথাবার্তা বলবেন না। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই সবাই আমার ওই চ্যানেলটাতেও দেখবেন যে আমি ভিডিও দিয়েছি, কারণ আপনাদের কারো উপস্থিতি আমি টের পেলাম না, সেই জন্য আবার আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। তো আল্লাহ হাফেজ।